আজ সকালে আমার তেমন একটা কাজ নেই, আমি মোটামুটি ফ্রি আছি। তো সবার আগে চলে আসলাম বিছানা তুলতে। তার আগে কিন্তু আমি অনেক কিছুই করেছি। যেমন ঘুম থেকে উঠে একটু হালকা কাজ ছিল, তারপর স্নান করে ফ্রেশ হয়ে আমি কিন্তু চা খেয়ে তারপর এসেছি বিছানা তুলতে। তো এই যে হচ্ছে আমার বিছানা, আর বিছানার অবস্থা কি বলবো, গত দিন থেকে যা পরিমাণ গরম যাচ্ছে সেটা বলার মতন নয়। হঠাৎ একটু একটু বৃষ্টি হয়, আবার যে এত পরিমাণ গরম ফেলে। আর এদিকে তো আমাদের মোটর ঠিক হবার কোনো নামই নেই। গ্যাসটা যদিও বা পাওয়া গেল, তবুও গ্যাসটা বাড়ি অবধি এসে পৌঁছাচ্ছে না। এত রকমের সমস্যার মধ্যিখানে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থেকো। তো দেখো, কথা বলতে বলতে আমার কাঁথাটা ভাঁজ করা হয়ে গেল। তো এই হচ্ছে আমার একটা বদ অভ্যেস, এটা আমারও রয়েছে এবং আমার দাদারও রয়েছে। যত গরমই হোক না কেন, পায়ের ওপরে একটা পা থেকে মোটামুটি হাফ শরীর পর্যন্ত একটা কাঁথা না দিলে মনে হয় কেমন যেন একটা লাগছে, ঘুমই আসতে চায় না, এরকম একটা ব্যাপার হয়। তো দেখো, আমি কিন্তু প্রত্যেক দিন যত গরমই হোক পায়ের ওপর একটা কাঁথা দিয়ে তারপর ঘুমাই। তো ওই কাঁথাটাই প্রত্যেক দিন আমাকে ভাঁজ করতে হয়। তো স্নান টান করে নিয়েছি, কিন্তু এখনও আমার চুলটা ভেজা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে চুলটা এখন আমি বেঁধে রেখেছি, ভেজা চুল বাঁধা রয়েছে। তো ভেজা চুল বাঁধা থাকলে চুলের ক্ষতি হয়, সেটা সবাই জানে, আমিও জানি। তবুও কি করব, এত পরিমাণ গরম লাগে যে করার কিছু নেই। আর চুল ছাড়লে মনে হয় যেন আমার চারপাশে আগ্নেয়গিরি ঘুরছে, এরকম একটা ব্যাপার হয়ে যায় অতিরিক্ত গরমের সময় চুল ছেড়ে রাখলে। তো কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে, এখন খাটটা মুছবো আমি। খাটটা বেশ কয়েকদিন থেকে মোছা হয় না, আর এই খাটের মধ্যে ধুলোও বেশ জমেছে। যদিও আমি ঘরে জল দিচ্ছি মাঝে মধ্যে বলতে 2-3 দিন পরই ঘরে জল দিচ্ছি। যতই ঘরে জল দিই না কেন, এই যে যতবার ঘর ঝাড়ু দেওয়া হয় ততবারই কিন্তু খাটের মধ্যে নোংরা জমে যায়। তো খাটটা মোছার জন্য আমি এখানে একটা নেতা রেখেছিলাম, কিন্তু সেই নেতাটাই খুঁজে পাচ্ছি না। তো এই নেতাটা আমি খুঁজছি, দেখি কোথায় পাই। তো এখানেও নেই, এই নেতাটা পাবো হচ্ছে গিয়ে ওই পাশের নতুন ঘরের মধ্যে, ড্রেসিং টেবিল রাখা আছে আমাদের ওই ঘরে। তো দেখো, ফাইনালি নেতাটা খুঁজে পেলাম, আর যেহেতু লাইটটা জ্বালানো ছিল, তো দেখো মোটামুটি আমি পেয়ে গেছি। আর মা কিন্তু এখানে বসে কথা বলছে। আমার একটা বৌদি এসেছে, তো বৌদি থেকে একটা জরুরি ফোন করার ছিল, টোটোওয়ালাকে যেন গ্যাসটা তাড়াতাড়ি আনা যায়। তো বৌদি এসেছে, মা বৌদির সঙ্গে কথা বলছে, আমি এদিকে খাট মুছছি, ওদের সঙ্গে কথাও বলছি। তো মোটামুটি মোছা হয়ে গেছে, আর হালকা একটুখানি বাকি রয়েছে এই সাইডটা, তাহলেই হয়ে যাবে। তো যতই পরিষ্কার করি তবুও পরিষ্কার দেখা যায় না, কেন যেন মনে হয় যেন খাটটা পালিশ করতে পারলে আবারও তাহলে কিন্তু খাটটা সুন্দর লাগতো দেখতে। আমি সেটাই মাঝে মধ্যে বলি যে খাটটা যতই খারাপ হয়ে যাক, এটা অনেক বছরের একটা স্মৃতি, যে প্রথম আমাদের বাড়িতে খাট আনা হয়েছিল। তো খাটটাকে পালিশ করে আবার চকচকে করে রাখো। খাট রয়েছে, ড্রেসিং টেবিলটা রয়েছে, মোটামুটি যেটুকু কাঠ নষ্ট হয়েছে সেটাকে আবার নতুন করে লাগিয়ে তারপরে তোমরা এই খাটটা পালিশ করে সুন্দর করে রাখো। তো বলছিল করবে, কিন্তু এখন কবে করে কীভাবে করবে সেটারই কোনো গ্যারেন্টি নেই। তো খাট মোছা হয়ে গেছে, তারপর কিন্তু আমি এসেছি কলপারে বাসন মাজতে। আর এই বাসন মাজা হচ্ছে কিন্তু অনেকটা বেলা করে, সকালে খাওয়া দাওয়ার পর মোটামুটি 11টার দিকে আমি কলপারে এসেছি বাসনগুলো মাজতে। কারণটা কি জানো, এত পরিমাণ গরম দিচ্ছে যে কি বলবো। এই গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগছে না। তার উপর আরও মোটরটা নেই, এই কল ঝাঁকিয়ে করে। তো দেখো, কল ঝাঁকিয়ে কিন্তু আমি রিং বলের মধ্যে জল ভরে নিয়েছি, আর রিং বলে জল ভরে তারপর বাসন মেজে এই বাসন ধুচ্ছি। তো এইভাবে বাসন ধুতে যদিও সময় লাগে, কিন্তু ভালোই হয়। তবুও এই যে মোটরটা থাকলে একটা সুবিধা, এইভাবে কল ঝাঁকিয়ে হয় না, কারণ কল থেকে সেরকমভাবে জল বেরোয় না, খুবই হালকা হালকা জল বেরোয়। খুবই বলতে একদম হালকাও না, আবার একদম ভারীও না, মোটামুটি রকমের জল বের হয়। আর সেইভাবে জল দিয়ে কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর এই যে মোটরটা কবে ঠিক হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। বাবা গেল ওইদিকে, দেখা যাক, একটা পাইপ খারাপ হয়েছে, সেই পাইপটা আনার জন্য। তো এই পাইপটা লাগালেও ঠিক হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই, নাকি মোটরের মিস্ত্রি ডাকতে হয়, নাকি কলের মিস্ত্রি ডাকতে হয়, সেটাও ঠিক নেই। তো এই যে মোটামুটিভাবে চলছে। আর মায়ের এত বড় করে হাত কেটে গেছে যে মা কিন্তু বাসন টাসন কোনো কিছুই মাজতে পারছে না। হলে এইভাবে বাসন আমার মাজতে হতো না, মাই মাজতো, মাই ধুয়ে নিত, আমার বাসন মাজতে হতো না। তো বাসন আমার ধোয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি একটু মুখটা ধুয়ে নিলাম, কারণ অতিরিক্ত পরিমাণের গরম লাগছে। তো
তো বাসন মাজা শেষ, এবার চলে গেলাম আমি বাসনগুলো রাখতে। তো বাসন রেখে তারপর যখন বাইরে বেরোলাম তো দেখলাম বাবা পাইপটা নিয়ে এসেছে। বাবা বলছে যে চল একটু কলপারে যাই, দেখি লাগিয়ে কি হয়। তো এখানে দেখো এমসিল না কি যেন একটা বলে, ওই আঠাটা ছিল না বলে এখানে সাবান লাগানো হচ্ছে। তো এই পাইপটা খারাপ হয়েছিল, মানে ভেঙে গিয়েছিল গোড়া থেকে। তো এই পাইপটা নতুন করে এনেছে, এনে পাইপটা লাগালো। এখন লাগিয়ে দেখা যাক কি হয়, যদি না হয় তাহলে রাতের বেলা দাদা এসে দেখবে। তো আমরা তো এখানে পাইপটা এসে করছি, আর এদিকে কিন্তু মা এনে বেঁধেছে ছাগল। বা এই যে কলপারের এই জায়গাটা একটা আম গাছ আছে, এই আম গাছে। আর ও কিন্তু এদিকে এসে বারবার অত্যাচার করছে আমাদেরকে, আর এদিকে পাতা পাতা যা আছে ওগুলো খাচ্ছে, আর এদিকে ঘুরে ঘুরে ডাকছে। এই যে দেখো আমি ডাকলাম এখনই চলে আসবে আমার এখানে, আর ক্যামেরা দেখে ও পালিয়ে যায়। ও মনে হয় ক্যামেরা দেখে লজ্জা পায়। এই যে দেখো চলে গেল। আর শেষ পর্যন্ত এই যে আম গাছে বাঁধা ছিল, সেই আম গাছে এসে এইভাবে ও আম গাছের পাতা খাচ্ছে। এত পরিমাণ বদমাশ হয়েছে বলার মতন না। এতক্ষণ থেকে গাছে চড়ে চড়ে খাচ্ছিল, এখন কিন্তু আমার এখানে এসে ভেবেছে আমার কাছে কোনো খাবার আছে, আর সে কারণে কিন্তু লাফ দিয়ে আমার কোলে উঠে পড়েছে। এই যে দেখো কি অবস্থা, একদম যাতা একটা অবস্থা করে ফেলে ও। তো সারাটা দিন কিন্তু গরমের মধ্যে হেলাফেলা করে এভাবেই চলে গেল। এখন অনেকটা বিকেল হয়ে গেছে, মা উঠোনটা ঝাড়ু দিয়েছে, আর আমি হালকা পাতলা যে কাজ ছিল সেটা শেষ করে আমি স্নান করলাম। আবার সকালবেলা একবার হলো, এই যে এখন আরও একবার স্নান হলো। কারণ কি এত পরিমাণ গরম, এখন যদি স্নান না করি তাহলে রাতের বেলা কোনোভাবেই থাকতে পারবো না। তো স্নান করে আমি এদিকে দেখো হাঁটছি একটুখানি, বাইরের আকাশটা দেখাচ্ছি, আকাশের কি অবস্থা। আর বাবা গেছিলো ধান ভাঙাতে দিতে, তো ধানের মেশিনে মানে মিলের মালিক বাড়িতে নেই, তো বাবা ঘুরে চলে আসলো। আর এদিকে হচ্ছে কাকার ছেলে, দেখো ওকে আমি নিতে চাইলাম কিন্তু ও আসবে না, বাবাকে এমনভাবে ধরলো আসবেই না। তো যাই হোক, আসতেই চায় না আমাদের কাছে, এখন জানি না কেন, কি ব্যাপার। তো না আসুককে নেই, যাই রান্নাঘরের দিকে। মা এখন যাবে সন্ধেবাতি দিতে, সে কারণে কিন্তু আমি এসেছি এখন তরকারিটা নাড়তে। দুপুরবেলা আমরা আজকে গরমের কারণে রান্নাও করিনি, খাওয়া দাওয়াও করিনি। এত পরিমাণ গরম, মানে মুড়ি খাওয়া হয়েছে কিন্তু ভাত খাওয়া হয়নি। দুপুরবেলা এত পরিমাণ গরম ছিল, মা বলেছিল রান্না করবে, তো আমি বলছি এত পরিমাণ গরম পড়েছে, এই গরমে আর তোমাকে রান্না করতে হবে না, একটু মুড়ি মাখো, মুড়ি মেখে সবাই খেয়ে দিয়ে বসে থাকি, এটাই ভালো। সন্ধ্যেবেলা রান্না করে তারপর রাতের একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলেই হয়ে যাবে। কারণ এত গরম ছিল যে দুপুরবেলা রান্না করতে আসলে মায়ের অবস্থা একদম খারাপ হয়ে যেত, সে কারণেই আমি বারণ করেছি। তো মাও সায় দিয়েছে। দেখো এখানে মাছের ঝোল হবে, আর হবে মাছের ভর্তা, যে দুটোই কিন্তু আমার প্রিয়, সব থেকে প্রিয় হচ্ছে মাছের ভর্তাটা। তো মা সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরে চলে গেছে, আমিও এই ঘরে চলে আসলাম, একটু নিজেকে একটু পরিপাটি করি। এখন সারাদিন তো গরমের কারণে কোনো কিছুই করিনি, মুখে সকালবেলা একটু ক্রিম দিয়েছিলাম, সানস্ক্রিন। আর এই যে এখন একদম ফ্রেশ হয়ে সব কিছু করে তারপর এখন আসলাম একটুখানি ক্রিম শ্রিম দিতে। তো মাথাটা তো এখনও পর্যন্ত আমি চিরুনি করিনি, সেই সকালবেলা মাথা চিরুনি করে, সকালবেলাও করিনি, কাল সকালবেলা করেছিলাম মাথা চিরুনি, আর এই যে এখন করব। তো আগে ক্রিমটা লাগাই, তারপরে এই জায়গাটা পরিষ্কারও করতে হবে একটু, আগে ক্রিমটা লাগিয়ে মাথাটা চিরুনি করব, তারপর এই জায়গাটা জিনিসগুলো একটু গোছগাছ করে রাখবো। যদিও আমার নিজের জিনিসগুলোই অনেক এলোমেলো ছিল, যেগুলো আমি সবগুলো পরিপাটি করে একসঙ্গে গুছিয়ে রেখেছি। তো দেখো চুলের অবস্থা, আমি কিন্তু চুলের আগাটা কেটে নিয়েছি, কারণ চুলের আমার কি বলতো, চুলের একটা ছিল লেয়ার অ্যান্ড ফেদার কাটিং ছিল চুলের। তো সেই চুলের কাটিংটার জন্য কিন্তু চুলের আগালটা একদম বড় হতে পারছিল না, আর চুলের আগালটা ফেটে ফেটে গেছিলো চুলের আগাগুলো। তো সে কারণে যেটুকু আগা, মানে লেয়ার অ্যান্ড ফেদারের যেটুকু আগা একদম সরু আর লম্বা ছিল, তো ওই আগাটুকু কেটে সমান করেছি। আর আমার চুলের গ্রোথটা হঠাৎ করেই কেন যেন এতটা কমে গেল, সেটা আমি বুঝতেই পারছি না। তো এরকম বাজে গ্রোথ কিন্তু আমার ছিল না। আমার চুল আগে কাটতে কাটতে মোটামুটি 2 মাসের মধ্যে এতটা বড় হয়ে যেত যে চুল সামাল দেওয়া যেত না। আর এখন দেখো চুল কেটেছি আমি প্রায় 1 বছর হতেই চললো, কিন্তু চুলের কোনো গ্রোথ নেই। তার উপরে যে পরিমাণ চুল ঝরছে, মনে হচ্ছে আগামী 2 বছরের মধ্যে টাকলোই হয়ে যাব। এটা ভাবলেই নিজের কেমন লাগে। আমার এত পরিমাণ চুল ছিল যে মানুষ চুলগুলো দেখলেই বলতো বাবা এইটুকু মেয়ের এত বড় চুল। সেই নজরে নজরেই হয়তো আমার চুলটা চলে গেছে। সত্যি নজর বলতেও একটা জিনিস হয়, যে নজরে কিন্তু অনেকের চুল উঠে যায়, অনেকের অনেক রকম ক্ষতি হয়ে যায়। মানুষের নজর এমনও হতে পারে।
চুলের নজর খুব বাজে একটা নজর। তো যাই হোক, ক্রিম দিয়ে আমি চুল চিরুনি করে একটু টিপ পরে নিলাম। টিপ পরতে তো আমি ভীষণ ভালোবাসি সব সময়, সে কারণে কিন্তু সব কিছু পরে নিয়ে এই যে দেখো এখানে এসেছি হচ্ছে ওষুধপত্র, মায়ের কিছু ওষুধ ছিল, এগুলো মা খাবে। তো এগুলোকে এখানে ঠিক করে রাখলাম, রেখে কয়েকটা জিনিস আছে সেগুলোকেও ঠিক করে গুছিয়ে রাখবো। তো এই যে মোটামুটি গোছানো হয়েই যাচ্ছে, আর হালকা একটুখানি আছে, ক্রিম ট্রিম সব কিছুই গোছানো আছে। মাঝে শুধু কিছু জিনিস এলোমেলো হয়ে গেছিলো, ওগুলোকেও গুছিয়ে রাখলাম, মায়ের ওষুধগুলো, তারপর গার্ডারগুলো এদিকে এলোমেলো হয়েছিল, এগুলোও ঠিকঠাক করে রাখলাম। তো মোটামুটি এখন 7টা সাড়ে 7টার মতন বাজে, একটু পরে দাদা চলে আসবে। দুপুরবেলা কিন্তু আমাদের মটরটা ঠিক হয়নি, তো দাদা এসে এখন আবার মটরটা দেখবে, মটরের কি হয়েছে না হয়েছে ও আবার ঠিকঠাক করবে। তো রাতের বেলা মোটরটা ঠিক হয়ে যাবে, কারণটা হচ্ছে যে জায়গায় মোটরটা মানে খারাপ হয়েছে সেই জায়গাটা আমরা কেউ ধরতেই পারিনি, মানে আইডিয়াই করতে পারিনি মোটরটা ওই জায়গাতে খারাপ হয়েছে। তো দাদা রাতের বেলা এসে কিন্তু দেখো মোটর নিয়ে বসে পড়েছে, আর এই যে দেখো দাদা যে পাইপটায় ধরে আছে এই পাইপটাই হচ্ছে প্রবলেম। এই পাইপটা পুরোটা একদম ঝাঁঝরা রকম হয়ে গেছে, আর এটার জন্যই এরকম হচ্ছিল। তো ফাইনালি মোটরটা ঠিক হয়ে গেছে, এখন অনেকটাই খুশি লাগছে, কারণ কাজ করতে অনেক সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভ্লগে। আর কালকের জন্য সবাই অপেক্ষা করো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।